হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী পরবর্তী ছবি, মানে যে সিনেমাটির নাম হচ্ছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী। শুধু মিঠুন চক্রবর্তী বললে হবে না, সেখানে আমরা মিঠুন দাকে ছাড়া আমরা অঞ্জন দত্তকে দেখতে পাচ্ছি, অঞ্জনা বসুকে দেখতে পাচ্ছি। তো দেখুন, এই কয়েকদিন আগে তারা একটি অ্যানাউন্সমেন্ট করেছিল যে আজকে তারা কিছু একটা নিয়ে আসবে, এবং তারা সত্যি একটা পোস্টার ড্রপ করেছে, সেটা বলবো। এবং যে রিলিজ যে টাইমটা, সেটা মে মাসের 1 তারিখ করেছে। দেখুন, এটা আমি বলবো একদমই ভালো করেছে। তার কারণ কেন, আমি এর আগে যে একটা ভিডিও করেছিলাম, মানে এই যে ভিডিওটা আজকে কী নিয়ে আসবে সেটার উপর একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেইছিলাম যে মিঠুন চক্রবর্তীর কিন্তু এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটির কিন্তু সেই লেভেলে কোনো এখনও পর্যন্ত কিন্তু তারা প্রমোশন আরম্ভ করেনি। প্রথম এই একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে এইবারে কিন্তু ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে, কিন্তু আপনার হচ্ছে যে একদিকে সিকান্দার মুক্তি পাচ্ছে এবং বড় বড় ছবিগুলো কিন্তু মুক্তি পাচ্ছে, এবং বাংলাতেও কিন্তু বেশ ভালো ছবিগুলো মুক্তি পাচ্ছে। তো সেখান থাকতে আমার মতে বলে যে এটা তারা একটা ভালো একটা গুড ডিসিশান নিয়েছে। তারা আরেকটু সময় নিয়েছে, 1 মাসের মতন তারা সময়টাকে পিছিয়েছে, এটা ভালো। এইবার যদি বলি যে এই পোস্টারটি, মানে তারা যে পোস্টারটি তারা আজকে লঞ্চ করেছে, পোস্টারটা কেমন লাগছে দেখুন। আমি ভেবেছিলাম যে প্রতীক্ষিত বসুর টিম থাকতে তারা আজকে কোনো একটা টিজার তারা মুক্তি দেবে, কারণ টিজারটা সত্যি কথা বলতে একটা দরকার। তার কারণ কেন, শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটি সত্যি কথা একদম বাই হার্ট, একদম পুরোপুরি একটা সত্যি কথা যে এই ছবিটির না সেই লেভেলে, মানে সন্তান ছবিটির যে লেভেলে একটা হাইপ ছিল, এই ছবিটির কিন্তু আমি কিন্তু সেই লেভেলে কিন্তু হাইপ দেখতে পাচ্ছি না। এটা শিওর। বিশাল যে একটা হাইপ বা বিশাল যে একটা সবাই কথা বলছে বা অডিয়েন্স এই ছবিটাকে নিয়ে প্রচুর যে একটা এক্সাইটমেন্ট রয়েছে, তা না। তার কারণ কেন, এই ছবিটির এখনও পর্যন্ত কিছু আসেনি, জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল, শ্যুটিং চলছে, আমরা যেরকমটা করেছিলাম। কিন্তু আজকে তারা একটা পোস্টার এনেছে, এবং পোস্টারটার মধ্যেখানে অঞ্জনা বসু রয়েছে একটা গার্ডেনের মতন, টেবিল বা চেয়ার যাই বলবেন না কেন, বা বেঞ্চ। তো সেখান থাকতে বসে রয়েছে মধ্যিখানে অঞ্জনা বসু, একদিকে হচ্ছে যে অঞ্জন দত্ত এবং আরেকদিকে হচ্ছে যে মিঠুন দা, মানে মিঠুন চক্রবর্তী। তারা তার মানে দুধারে বসে রয়েছে। এবং দেখুন, এখানে মিঠুন দার যদি চাদরটা, মানে আমরা সবাই তো জানি, তো সেই সময় তো মিঠুন দার তো হাতটা ভেঙে গেছিলো, তো সেই জন্য মিঠুন দা একদিকে পুরো চাদর নিয়ে প্রচুর কষ্টে সে শ্যুটিং করেছিল, এটা তো আমরা সবাই জানি। তো আমার মতে বলে চাদরটা যদি না থাকতো না, মিঠুন দাকে দেখতে আরও কিন্তু ব্যাপক লাগতো। এবার যদি পোস্টারটা যদি এক কথায় বলি, আমার পোস্টারটা কিন্তু মিষ্টি লেগেছে, এক কথায় ভালো লেগেছে। এবং হচ্ছে যে এই যে একটা যে মানে তিনমুখী একটা ভালোবাসা বা 3টে বিবাদ, সব কিছু মিলিয়ে কিন্তু এই পোস্টারটার মধ্যে কিন্তু ফুটিয়ে তারা তুলতে পেরেছে। তো এক কথায় পোস্টারটা আমার ঠিকঠাক লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।